আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস নতুন বিশ্ব জানুয়ারি ২০২৫ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ। বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, শেষ পর্ব। এখন পড়ছি মেগা প্রকল্প, এবার পড়ছি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। ১১ নভেম্বর ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের নাম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। অবস্থান মহেশখালী, কক্সবাজার, যে সমুদ্রের তীরে অবস্থিত বঙ্গোপসাগর। একনেকে অনুমোদন পায় 10 মার্চ ২০২০ সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 11 নভেম্বর ২০২৩ সালে। পরামর্শক নিপ্পন সেনো কোম্পানি লিমিটেড, জাপান। অর্থায়নে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি JICA ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পের দায়িত্বরত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ CPA। চ্যানেলের গভীরতা 16 মিটার বা 52 ফুট। চ্যানেলের দৈর্ঘ্য 14.3 কিলোমিটার, প্রস্থ 350 কিলোমিটার। জিডিপিতে অবদান 2-3%। বিশেষ তথ্য: এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর। দেশের সমুদ্র বন্দর রয়েছে 3টি: চট্টগ্রাম, মোংলা ও পায়রা। 25 এপ্রিল 2023 সালে প্রথমবার মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ MV ঔসু মারো। 31 আগস্ট 2020 সালে মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রথম সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাতিল করা হয়। এবার পড়ছি পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। 13 আগস্ট 2016 সালে বন্দরটির অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়। নাম পায়রা সমুদ্র বন্দর। অবস্থান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবণাবাদ চ্যানেলের তীরে, যে সমুদ্রের তীরে অবস্থিত বঙ্গোপসাগর। একনেকে অনুমোদন পায় 4 নভেম্বর 2018 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 19 নভেম্বর 2013 সালে। পরামর্শক HR ওয়ালিংফোর্ড, UK। পরিচালনা করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অর্থায়নে বাংলাদেশ সরকার। অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয় 13 আগস্ট 2016 সালে। নিয়মিত কয়লা আসা শুরু হয় সেপ্টেম্বর 2019 থেকে। সার্ভিস জেটির উদ্বোধন করা হয় 16 অক্টোবর 2019 থেকে। ড্রেজিংয়ের কাজ করে বেলজিয়ামের একটি প্রতিষ্ঠান জান ডি নাল, JANDENUL। চ্যানেলের গভীরতা 16 থেকে 21 মিটার। বিশেষ তথ্য: 5 নভেম্বর 2013 সালে জাতীয় সংসদে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন 2013 পাস হয়। UN লোকেটর কোড UNECE কর্তৃক পায়রা বন্দর কর্তৃপক্ষকে 22 জুলাই 2015 সালে আন্তর্জাতিক মানে বন্দর ব্যবস্থাপনা পরিচিতি নিবন্ধন UPE UN লোকেটর কোড বরাদ্দ প্রদান করা হয়। 19 নভেম্বর 2013 সালে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন 2013 এর মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ অনুষ্ঠিত হয়। 24 জুলাই 2016 সালে সংসদে পায়রা বন্দরের মূল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন 2016 পাস হয়। 30 জুন 2020 সালে পায়রা সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণে চীনের CSIC ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সঙ্গে পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবার পড়ছি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2 সেপ্টেম্বর 2023 সালে দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত যান চলাচলের জন্য করে দেওয়া হয় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, PPP প্রকল্প। রুট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে FDEE কোম্পানি লিমিটেড। এক্সপ্রেসওয়ে নির্মাণ ও পরিচালনায় ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি। একনেকে অনুমোদন পায় 20 জুলাই 2011 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 30 নভেম্বর 2011 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 16 আগস্ট 2015 সালে। র্যাম্প 31টি, দৈর্ঘ্য 27 কিলোমিটার। মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। র্যাম্প সহ এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। মোট লেন 4টি। তত্ত্বাবধানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। প্রকল্পের মেয়াদকাল জুলাই 2011 থেকে 30 জুন 2024 পর্যন্ত। এবার পড়ছি দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 14 নভেম্বর 2023 সালে চট্টগ্রামে দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়। প্রকল্প শুরু করার সময় নাম ছিল চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার বর্তমান নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। সংযুক্ত করে লালবাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। একনেকে অনুমোদন পায় 11 জুলাই 2017 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি 2019 সালে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 14 নভেম্বর 2023 সালে। অর্থায়নে বাংলাদেশ সরকার। নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কন। পরিচালনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য 16 কিলোমিটার। র্যাম্প সহ দৈর্ঘ্য 28.5 কিলোমিটার এবং প্রস্থ 16.5 কিলোমিটার। মোট লেন 4টি, র্যাম্প 14টি। এবার পড়ছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 12 নভেম্বর 2022 সালে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। প্রকল্পের নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযুক্ত করে ঢাকা ও গাজীপুরকে। সংযুক্ত স্থান আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের ইপিজেড পর্যন্ত। একনেকে অনুমোদন পায় 24 অক্টোবর 2017 সালে। নির্মাণ চুক্তি স্বাক্ষর করা হয় 26 অক্টোবর 2021 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2022 সালে। অর্থায়নে বাংলাদেশ ও চীন। নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। তত্ত্বাবধানে বাংলাদেশ সেতু বিভাগ। মোট দৈর্ঘ্য 24 কিলোমিটার। র্যাম্প 16টি। এবার পড়ছি শেখ হাসিনা সরণি। 14 নভেম্বর 2023 সালে উদ্বোধন করা হয় শেখ হাসিনা সরণি। এটি দেশের প্রথম 14 লেনের একটি সড়ক। প্রকল্পের নাম কুড়িল পূর্বাচল লেক রোডের উভয় পাশে কুড়িল থেকে বালু নদী পর্যন্ত 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন। বর্তমান নাম শেখ হাসিনা সরণি। প্রকল্পের রুট রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল নতুন শহরের প্রকল্পের 1, 2 ও 3 নম্বর সেক্টর হয়ে কাঞ্চন বিচ পর্যন্ত। এটি ঢাকা সিলেট মহাসড়ককে রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে যুক্ত করে। দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। একনেকে অনুমোদন পায় 22 সেপ্টেম্বর 2015 সালে। নির্মাণ কাজ শুরু করা হয় সেপ্টেম্বর 2015-তে, শেষ হয় নভেম্বর 2023-এ। বাস্তবায়নে রাজুক ও সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। মোট লেন 14টি, যার মধ্যে 8টি লেন এক্সপ্রেসওয়ে ও 6টি লেন সার্ভিস রুট। এবার পড়ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 7 অক্টোবর 2023 সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয়। প্রকল্পের নাম শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অবস্থান কুর্মিটোলা, ঢাকা। একনেকে অনুমোদন পায় 24 অক্টোবর 2017 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2019 সালে। ডক ওপেনিং করা হয় 7 অক্টোবর 2023 সালে। টার্মিনাল এলাকার আয়তন 5,42,000 বর্গমিটার। টার্মিনাল ভবনের আয়তন 2,30,000 বর্গমিটার। নির্মাতা প্রতিষ্ঠান
জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন এর সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি। অর্থায়নে জাপান ও বাংলাদেশ। নকশাকার রুহানি বাহারিন সিঙ্গাপুরের। চেক ইন কাউন্টার 177টি, বোর্ডিং ব্রিজ 26টি ডাবল এন্ট্রি সহ। আগামনী ব্যাগেজ বেল্ট 16টি, উড়োজাহাজ পার্কিং 37টি, ই গেট 15টি। এবার পড়ছে কক্সবাজারের বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। 29 আগস্ট 2021 সালে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের নাম কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্প। অবস্থান কক্সবাজার শহরের উত্তর প্রান্তে নাজিরার টেক উপকূলে। সম্প্রসারণের ঘোষণা 6 মে 2017 সালে, একনেকে অনুমোদন পায় 4 নভেম্বর 2018 সালে। ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন হয় 6 জানুয়ারি 2021 সালে। নির্মাণ চুক্তি স্বাক্ষর করা হয় 9 ফেব্রুয়ারি 2021 সালে। প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় 29 আগস্ট 2021 সালে। অর্থায়নে বাংলাদেশ সরকার। সম্প্রসারণ প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চ্যাংজিয়াং ইচেং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো CYWEB ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCECC। পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি উজু ও সানজি। সম্প্রসারণ সহ রানওয়ের দৈর্ঘ্য 10,700 ফুট, সমুদ্রে রানওয়ের দৈর্ঘ্য 1,300 ফুট। বিশেষ তথ্য, এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের দীর্ঘতম রানওয়ের বিমানবন্দর। এবার পড়ছি প্রথম বাস র্যাপিড ট্রানজিট। 6 নভেম্বর 2022 সালে বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্প BRT-3 লাইনের টঙ্গীর ফায়ার সার্ভিস এলাকা থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত যান চলাচলের জন্য 2টি লেন খুলে দেওয়া হয়। প্রকল্পের নাম গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট। BRT বিমানবন্দর থেকে গাজীপুর। বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ RSD, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ BBA, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGED এবং ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা BRT। প্রকল্পে অর্থায়নকারী বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ADB, ফরাসি উন্নয়ন সংস্থা AFD ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি GEF। প্রকল্পের ঠিকাদার উড়াল সড়ক ও নিচের সড়ক নির্মাণ চায়না গেজুবা গ্রুপ কর্পোরেশন CGGS, জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেটিভ। আর গাজীপুরে BRT ডিপো নির্মাণে দেশীয় কোম্পানি সেল UDC। দৈর্ঘ্য 20.50 কিলোমিটার, ভূমিতে 16 কিলোমিটার ও এলিভেটেড 4.50 কিলোমিটার। স্টেশন 25টি, বাস ডিপো 1টি গাজীপুরে, টার্মিনাল 2টি বিমানবন্দর ও গাজীপুরে, ফ্লাইওভার 6টি, সেতু 1টি যা টঙ্গী সেতুকে 10 লেনে উন্নীত করে। অ্যাক্সেস রোড 113টি, 56 কিলোমিটারের। ঢাকা BRT গঠন করা হয় 1 জুলাই 2013 সালে। BRT লাইন 3 একনেকে অনুমোদন পায় 2012 সালে। BRT লাইন 3 এর অংশ উত্তরাংশ শাহজালাল বিমানবন্দর গাজীপুর এবং দক্ষিণাংশ শাহজালাল বিমানবন্দর কেরানীগঞ্জ। আজ শেষ হলো আমাদের বিষয় সাম্প্রতিক বাংলাদেশ। আমাদের পরবর্তী বিষয় থাকছে সাম্প্রতিক আন্তর্জাতিক। সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।